সরকার এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য একটা ঘোষণা দিয়েছে যে অক্টোবর থেকে সেটা শুরু হবে এবং অক্টোবর থেকে 1 বছরের মধ্যে সবগুলো স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হয়ে যাবে। জাতীয় নির্বাচনে বিএনপি 2 শতাধিক আসন পেয়েছে, মানে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। মানে তারা চাইলে তাদের নিজস্ব শক্তি বলেই ইচ্ছা করলে সংবিধানও পরিবর্তন করতে পারে কিন্তু। তো এমন একটা অবস্থায় থাকার পর আগামীতে যে স্থানীয় সরকার নির্বাচনটা হবে, যদিও সেই নির্বাচনটা নির্দলীয়ভাবে হবে, কিন্তু তারপরেও আমরা জানি যে এই ধরনের নির্দলীয় নির্বাচনগুলো আলটিমেটলি কিন্তু দলীয় লোকরাই সেখানে অংশ নেয়। দলই ঠিক করে দেয় যে কোথায় কোন প্রার্থী হবে, কে কার প্রার্থী হবে, তার নিজের দলের লোকদেরকে তারা আলটিমেটলি দেয়। প্রচ্ছন্নভাবে দলের একটা প্রভাব সেখানে থাকে। কাজেই নির্দলীয় হলেও যখন ফল প্রকাশ হওয়া শুরু করবে তখন সহজেই বোঝা যাবে যেখানে কতজন কোন দলে কতজন পাশ করেছে। অনেকেই বলে থাকেন যে এই বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির বাক্সে গেছে। কেবল আওয়ামী লীগের ভোট না, আওয়ামী লীগের ভোট এবং হিন্দুদের ভোটগুলো এই বিএনপির বাক্সে গেছে। এবং অনেকে এমনভাবে বলেছিলেন যে নির্বাচনের পরপরই বিএনপি যদি আওয়ামী লীগ এবং হিন্দুদের জন্য দৃশ্যমান কোনো একটা কাজ করে দেখাতো যে তারা এই দলগুলিকে অথবা এই লোকগুলিকে অথবা এই ভোট ব্যাঙ্কগুলোকে ধরে রাখতে চায়, তাহলে তারা ধরে রাখতে পারত। কিন্তু সেটা কি পেরেছে তারা? বিএনপির নেতারা বিভিন্ন বক্তৃতায় যে সমস্ত কথাবার্তা বলেছেন এবং যদি এটা অব্যাহত থাকে আগামী দিনগুলিতে, যেমন অক্টোবর পর্যন্ত, এই অক্টোবরের স্থানীয় নির্বাচনেই দেখবেন অনেক কিছু ওলটপালট হয়ে যাবে। আমি এইটুকু কথা বলে রাখছি, আপনারা মিলিয়ে নিন। যদি এর মধ্যে বিএনপি মানে এমন কোনো আচরণ করতে না পারে যে আচরণের কারণে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক কর্মী সমর্থক বা যা নাকি আওয়ামী লীগের প্রতি এক ধরনের মানে অনুকূল মনোভাব পোষণ করেন, যদি তাদেরকে বিএনপি খুশি করতে না পারে অথবা তাদের মধ্যে কোনো আস্থা তৈরি করতে না পারে, আমি বললাম আপনারা মিলিয়ে নিন স্থানীয় সরকার নির্বাচনের ফলটা কেমন হয়। এরই মধ্যে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে আমি শুনেছি, তারা বলেছে যে আমরা তো ভেবেছিলাম যে বিএনপি আমাদের জন্য কিছু এই কাজগুলো করবে, যেটা ভেবেই আমরা বিএনপিকে ভোট দিয়েছিলাম, কিন্তু আমাদের সেই প্রত্যাশা মেটেনি। আমি মানি যে আপনারা কখনোই অন্য একটা দলের প্রত্যাশা সম্পূর্ণ মেটাতে পারবেন না, কিন্তু কিছুই কি নমুনা দেখাতে পেরেছিলেন? পারেনি। এটা সরকার পারেনি, স্টেট হতে পারেনি। এবং এই ক্ষোভের প্রকাশ কিন্তু ঘটবে এবং এই ক্ষোভের প্রকাশটা কি হবে, কোন দিকে যাবে, এটা কিন্তু